বড় আলেম কি? ইবলিস শয়তান বড় আলেম বুঝলেন না? এ বড় আলেম, ও বড় আলেম, বড় আলেম কি দেখাচ্ছ? হ্যাঁ, ইবলিসও খুব বড় আলেম ছিল বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, কখন বিগড়ে যাবে বলতে পারবেন না। ইবলিস শয়তান নামাজি ছিল, মোত্তাকি ছিল, পরহেজগার ছিল, জমিন আসমান চাঁদ সূর্যের খলিফা ছিল। সে আজ জাহান্নামে গেল কেন? কেন গেল? ভুল করার জন্য গেছে তো নাকি? এই কে বলতে নাকি? আল্লামা জারুল্লাহ জামাখশারি, আল্লামা জারুল্লাহ জামাখশারি বড় আলেম, তাফসীরে কাশাফ লিখে গেছে। এই তাফসীরে কাশাফ না পড়লে আলেম হবে না। এই আলেমটা শেষ বেলায় কি হলো? মুতাজিলা হয়ে মরে কাফের হয়ে গেল। বড় আলেম পড়তে পড়তে বিরাট বিরাট পণ্ডিত মনে করলে। হ্যাঁ, এরা পড়তে পড়তে এমন বড় পণ্ডিত মনে করছে সাহাবাদের বাপেরা সব কাফের রক্ত তৈরি করে ফেলছে। এই বলা যাবে সাহাবাদের বাপেরা কাফের রক্ত তৈরি? মানে বিরাট আলেম তো। হ্যাঁ, নবীরা সব ভিখারির বাচ্চা বলে ফেললে এই বলা যাবে? হ্যাঁ, আল্লাহ বলেন আমার নবীদের শানে, আমার সাহাবাদের শানে এক চুল পরিমাণ কেউ যে মন্তব্য করে কাফের কাফের কাফের, কি হবে? বুঝতে পারছেন না? কোন খাদে পড়ে গেছে বুঝতে পেরেছে না? পারুনি? মাথায় গেছে তো? হ্যাঁ, কাফেরকে কাফের বলে তো মুমিন বললেন। মরণের আগেও কি কাফের মানুষ বলবে? হ্যাঁ, মেজে হুজুর কি বলে এলমটা কলসির মতন সাইফুদ্দিন ভাই বসে বল বুড়ো ভাম। সাইফুদ্দিন পেশাকে দেখেন না আপনারা? এই দেখেন না? হ্যাঁ, কি বসেছেন উঠেছেন আপনারা তো মাশাআল্লাহ বহুত মুরিদ। বুড়ো ভাম, ফুরফুরায়, পিন নেই, হাত চাটছে। হ্যাঁ, হাত চাটছে, বাগদির জাত। কি গো সিলসিলা আমার কি জিনিস? জামা না পাইজামা না নুগি? ও তাই নাকি? আবার সেই সিলসিলায় খাবার জন্য হুড়ুহুড়ি করছো কেন? সিলসিলা দাদা হুজুর নাম করে গিলবার জন্য হা করছো কেন? হবে না? নিমাইয়ের নামটা নিয়ে খাও না, নিমাইয়ের নাম দিয়ে খাও না। নিমাই আমার দাদা, দাও না পয়সা খাবো। কে বুঝতে পারছেন না? হ্যাঁ, ধরা কি সরা ভেবেছ? হ্যাঁ, যাও না, তোমার দাদার নাম বলো না। আমরা আমাদের দাদার নাম বলি। সব বাংলার মানুষ মুরিদ, আমার দাদা পীরের মুরিদ, আমার দাদা পীরের ভক্তরা, তাদের কাছে বলি, তারা দেয় দেয় লক্ষ টাকা সব কিছু করে, মাসা মাসা চালায়। ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা তোমাদের দিয়ে যাও। তা তুমি কিন্তু আমাদের ফুরফুরার নও। যত যাই বলো, তুমি ফুরফুরাতে বেরিয়ে চলে গেছো। কি তোমরা চলে গেছো অন্যদিকে? তোমরা ওহাবি মত পথে লাইনে চলে গেছো। ওই মাদ্রাসাতে শিক্ষাটা দেওয়া হয়, যত শিক্ষা দেওয়া হয়, পীর বিরোধী শিক্ষা দেওয়া হয়, নবী বিরোধী শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসা ওহাবিদের মাদ্রাসা। কি বুঝে রহমানিয়া মাদ্রাসা চিল্লালে কি হবে? ও রহমানিয়া মাদ্রাসা চলে গেছে অন্যদিকে। ওটা ফুরফুরা সিলসিলার মতদর্শের মাদ্রাসা নয়। আর তোমরা যে বেরিয়ে গেছো, আর তোমাদের মধ্যে যে ঢুকে যাচ্ছে, যে সব তোমাদের দলমতে নাই, ওরা আমাদের নয়। যত যাই বলো বাবা, এ কথা ঠিক না বেঠিক বললাম গো? কথা বুঝতে পেরেছো? খুব বুঝে চলবেন, সাবধান হবেন। আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 30 বছরের রাস্তা চমক দিয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে বাবা কি হলো? এইবারে যে আপনারা যাবেন কি করে? আপনারা যাবেন কি করে জান্নাতে? এক ওয়াক্ত নামাজ পড়তে যখন টাইম লাগবে, এক ওয়াক্ত নামাজ পড়তে যখন টাইম লাগবে, এইটুকুর মধ্যে এই নামাজি ইমানদার আবার জান্নাতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার কেউ আস্তে আস্তে যাবে, কে বুঝে? আবার কিছু কিছু মানুষ পিছনে পিছনে যেয়ে বলে, বাবা একটু বাতি দেখা না, বাবা একটু বাতিটা দেখান। বলবে না, আমি আমার দুনিয়া থেকে বাতি আল্লাহ আমাকে দিয়েছে, আমি আমার বাতি নিয়েছি, তোমাকে আমার বাতি দেখানো যাবে না। কি বুঝলেন? কথা বুঝলেন না? নিজের বাতিটা নিজে নিয়ে যাও, নিজের ঈমান নিয়ে নিজে নিয়ে যাও, নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা আল্লাহ বলে, ওরে বান্দা, প্রথম তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো।
কাকে বাঁচতে বললে? কাকে? তোমার বিবিকে? তোমার বিবিকে বললে? তোমার ছেলেকে মেয়েকে বললে? না, প্রথম কাকে বাঁচতে বলেছে? ঢোকান মাথায়। প্রথম বললে তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে তোমার ছেলে বিবি বাল বাচ্চা দিগকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? এটা তো আমাদের কর্তব্য, আল্লাহর হুকুম তো, ঠিক তো নাকি? এটা ঘাড়ে চেপে গেছে, এটা ফরজ তো, হ্যাঁ, করতে হবে না? এগুলো করো। নামাজ পড়ো, নামাজ পড়ো আর রোজা রাখো, এইটাই সবচেয়ে বড় ইবাদত। নামাজের উপরে আর কোনো ইবাদত নেই, আর রোজার উপরে কোনো ইবাদত নেই। হ্যাঁ, এই লিখাল চলছে আমাদের। আপনারা জানেন না, গ্রামের মধ্যে যদি অশান্তি হয়ে থাকে, পৃথিবীবাসীর মধ্যে দিয়ে অশান্তি হয়ে থাকে, কি বুঝলেন? মিল মহব্বত নেই, মুখ বেঁকাবেকি, ঘরে বাপ বেটায় মিল নেই, মা বেটায় মিল নেই, অশান্তি। আপনি যদি গ্রামের মধ্যে এই ফিতনাটাকে শান্তি এনে দিতে পারেন, ঘরের মধ্যে যে শান্তি এনে মিলিয়ে দিতে পারেন, এর চেয়ে সওয়াব বেশি কোনোটাই হবে না। বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সওয়াব। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি গো? ঘরে অশান্তি আপনার আছে, কাছে কাছে যে স্বামী স্ত্রীতে, কাছে যে বাপ বেটায়, কাছে মা বেটায় হয়েছে, নামাজ পড়ে শান্তি আছে? এই কথা জবাব দেন। এই নামাজ পড়ে শান্তি আছে? মনের মধ্যে সেই কথা উঠবে না? উঠবে না, উঠবে না, উঠবে না। গ্রামের পৃথিবীবাসী ভাই ভাই একটা অশান্তি হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, নামাজ পড়ে শান্তি আছে? এই চলে ফিরে শান্তি আছে? একই কথা মনের মধ্যে, ওইটাকে আপনারা বসে ইসলাহ করিয়ে দেন, মীমাংসা করিয়ে দিলে এর চেয়ে বড় সব আর কিছু হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, বা জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, বা জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দেবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া জ্ঞানী ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিনি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারিসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকের মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগার লাগিয়া। ধড় হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজুদ নেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে ওড়াবে ভার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি কি বললাম? বলেন, শীত কি, ঠান্ডা কি, রোদ কি, বর্ষা, জড়িত পাথারে নীরবে পড়িয়াছেন। কোথা বলেন তো? কোথা পড়ে আছে? গোরস্থানে, গোরস্থানে লাইন লাইন দিয়ে কাতার কাতার দিয়ে পড়ে আছে। কি ঠান্ডা, কি গরম, কি বর্ষা, কোনো আওয়াজ এসছে? হ্যাঁ, বলে বেটা কেমন আছিস বাবা, শরীরটা কেমন, সংসারটা কেমন চলছে, বলছে নাকি? এই বলছে নাকি? হ্যাঁ, না। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভিতরেতে। আল্লাহুম্মা ওয়ালা আলে।
قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري আল্লাহ রাসূল বলেন সকলের আগে সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। জোরে হবে না, জোরে হবে না। নবী আমার কিসের নবী বাবা? নবী আমার কিসের নবী? মাটি এর কথা বলতে পারছেন না কেন? নূরের নবী। কিসের নবী? নূরের নবী। আমাদের নবী নূরের। আমার অনেকে বলে কি জানেন, নবী মাটির তৈরি, ইট পাটকেল, হ্যাঁ ঢেলা, এসব কিস্সা করে। কতগুলি বেঈমান আছে তো নবীর সামনে উল্টো পাল্টা কথাবার্তা বলে। বলে না, বলে না, সাবধান। আপনার দাদা হুজুরকে মতদর্শের সুন্নি জামাতের মানুষ হুঁশিয়ার। হ্যাঁ, নবী আমার নূর, বুঝলেন না? ফচকে ফাচকাতে কথা শুনবেন না। মাথায় টুপি, দাড়ি, জব্বা, বড় মৌলানা হয়ে গেছে। ওরা মৌলানা আদারে পাঁদারে, এখন এই বর্তমান যুগে আদারে পাঁদারে প্রচুর পড়া আছে, বহুত পড়া আছে। এই আলেমের অভাব আছে, এই আলেমের অভাব আছে, এই হাফেজের অভাব আছে। কি হচ্ছে বুঝতে পারছেন না? না পিও হো তত্ত্বপীর তোমরা যেসব করো পাপ, না পিও হো তত্ত্বপীর তোমরা যেসব করো পাপ, তাহার কাছে আমরা শিশু যদি আমরা মাতাল বর। কি মিনে? হে পীর দরবেশ, এ যুগের ইমাম, বড় ইমাম হয়েছ তোমরা, তোমাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে বিভক্ত করে ফেলেছ, দলে বিভক্ত ভাগ করে ফেলেছ। তোমরা যে পাপ করেছ, গুনাহ করেছ, তোমাদের গুনার কাছে আমাদের গুনাহটা, আমরা মদ্যপান করি, মদ খাই, শরাব খাই, নিশা পান করি, তোমাদের পাপের কাছে আমাদের পাপটা শিশুর মতো। বলুন সুবহানাল্লাহ। ওমর খাইয়াম পার্সিয়ান কবি। না পিও হো তত্ত্বপীর তোমরা যেসব করো পাপ, তাহার কাছে আমরা শিশু যদিও আমরা মাতাল বর। এসব ওমর খাইয়াম পার্সিয়ান কবি এক এক ছন্দে বুঝলেন না? ভণ্ড যত ভড়ং করে দেখিয়ে বেড়ায় যাই নামাজ, চাই না খোদা প্রশংসা তার, দিব্যি তারা ধাপ্পাবাজ। সাধু ফকিরের ভেষ, ভিতরেরা কাফের, বাইরেরা দেখে বেড়ায় মুসলমানের সাজ। বুঝতে পারছেন না? কি বুঝতে পারছেন না? হ্যাঁ, ভণ্ড ভড়ং করছে, বড় ফুট মারছ, হ্যাঁ, আর দেখিয়ে বেড়াচ্ছ বিশাল কিছু, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছ একদম সাধু ফকির, কিছু জানেন, একদম সাদা সফেদ আলী। কি বুঝলেন? সাবধান, ভিতরা কাফের, বাইরেরা মুসলমানের সাজ পিঁধে ঘুরে বেড়াচ্ছে, হুঁশিয়ার। কে কথা বুঝতে পারলেন না? কে বুঝতে পারছেন বাবা? অতএব সাবধান হবেন। আখিরি জামানা, শেষ যুগ। খিচিয়ানে বিল্লি, থাম্বায়ে নচি। আপনাদের বিড়াল আছে বাবা? বিড়াল বোঝেন তো নাকি? হ্যাঁ, বিড়াল, বিড়াল। বিড়াল রেগে গেলে কি করে জানে? খেপে গেলে কি করে জানে? বসে দেখবেন বিড়াল যেন খেপে যাবে, ছুটে আসবে, ছুটে এসে হয় নারকেল গাছ, নেই খেজুর গাছ, নেই পাকা বাড়ি, হ্যাঁ, দাঁড়িয়ে এদিক ওদিক চেলিয়ে খেঁচাখেচি খেঁচাখেচি করে আচড়া। দেখেন না? ঠিক তো? গাছের কিছু বয়ে যায়, এই পাকা বাড়ি কিছু বয়ে যায়, নোক লেগে এসে মাথা গুঁজে চলে যায়। কি ভাবছ মিয়া সাহেব? হ্যাঁ, পিছনে খুব ফুটফুট করছো। ওই বিড়ালের মতন না, খিচিয়ানি বিল্লি থাম্বায় নচি, ওই খেঁচতে থাকবে, খেঁচে 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 কবরে চলে যাবে। ও ফুরপাশে পিসাবে, কিছু হবে না। এই বাগান অন্য বাগান, এ আপনার দাদা পীর করে দিয়ে গেছে। যতই চেষ্টা করো হতে পারবে? হ্যাঁ, কি বুঝতে পারছেন না কথা? সাবধান, খুব বুঝে শুয়ে চলবেন বাবা। আখিরি জামানা, শেষ যুগ। কথা বুঝলেন না? অনেক কিছু ঘটবে বাবা, নতুন কিছু ব্যাপার নয়। আপনারা একটা মজবুতভাবে থাকবেন, সাবধানে থাকবেন।
বুঝে শুয়ে চলবেন। যে কাম নেই জানো সে কাম করো কেন, যে কাম নেই জানো সে কাম করো কেন, শ্যাওলায় জড়িয়ে গা পোঙা করে ধুকু পুকো সরের দিকে পা। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না? কি বুঝবেন? ভেঙে বললে বোঝা যাবে। কি ভেঙে বললে বোঝা যাবে। ভাষাটা একটু কড়া হলো নাই? কি ভাষাটা কড়া হলো তো? যে ভাষা সেইখানে না লাগালে মানাবে নেই। যে বুঝতে পারছেন না? যে কাম নেই জানো সে কাম করো কেন, শ্যাওলায় জড়িয়ে গা পোঙা করে ধুকু পুকো স্বর্গের দিকে পা। আপনার দেশে পুকুর আছে তো? পুকুর দেখেন না? পুকুর আছে তো? এই পুকুরের ধারে যে দেখবেন সকালবেলা উঠবেন, সকালে উঠবেন, উঠে চুম্মুরে বসে থাকবেন। এই ছোট্ট ছোট মাছরাঙা পাখি আছে, দেখেছেন? মাছরাঙা পাখি সেটা ডালে বসে টুক করে যে পুকুরে দুম করে পড়ে একটাকে মাছ তুলে আর খায়। এই টুক করে পড়ে মাছ তুলে খায়, তার কোনো অসুবিধা হয়? এই কোনো কষ্ট হয়? হ্যাঁ, সে টপাটপ তুলছে আর খেচ্ছে, তুলছে খেচ্ছে। ডাঁড় কাক জানেন? ডাঁড় কাক আপনাদের কি বলে বাবা? ডুমকাক। হ্যাঁ, ডুমকাক, দাঁড় কাক। সে বসে বসে বেশ তো মজার কর, একটুখানি পাকায় পুকুরে নাম মাছের খেচ্ছে। আর আমার খাওয়া হয় না, মরে গেল না খেয়ে খেয়ে এই মাথা সেই মাথা ছুটে ছুটে। হ্যাঁ, হিতার চাঁদা তুলছি, হুতার চাঁদা তুলছি, তা তো হচ্ছে না, কি করব? হ্যাঁ, মাথা তো ঠিক নেই, কি খাবো? বুঝছেন না? ও বসে বসে খেল চিন্তা করছে, বেশ তো মারে লাভ তোলে খায়। ও বসে বসে ঝুঁকছে, মাঝে মাঝে ঝুঁকছে নেই। হ্যাঁ, ও চেষ্টা করছে আমি কেন পারবো না, আমারও আমি এত বড় দেখার আমার, ও একটুখানি। হ্যাঁ, ওখানে ঝোঁক মারছে, বুঝলেন? মাঝে মাঝে ঝোঁক মারে, ও যে নাম্বার পড়ে ঝোঁক মারে, মারতে মারতে মেরেছে লাভ, গপাং করে যে পড়েছে। পড়েই একবারই শ্যাওলাতে জড়িয়ে নেয়, একেবারে উল্টে চিত হয়ে বসে পোঙা করে ধুকু পুকু স্বর্গের দিকে পা। বুঝতে পেরেছ? কি বসছ নিমাই? বাবা নিমাই, কি বুঝছো? স্বর্গের দিকে পা হয়ে গেছে না? এখন দাঁড়াও, অনেক কিছু হবে, আল্লাহ দেখাবে বাবা। হ্যাঁ, বুঝতে পারছেন? সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে যাবেন, বুঝে হয়ে চলবেন বাবাজিরা। আখিরি জামানা শেষ যুগ, পিছনে লেগে থাকবে, হকের পিছনে না হাক লাগবে। এ হাকি না বলো, যত দলমত আছে, যত দলমত আছে, সব দলমত সব ফুরফুরা পীর সাহেবের দিকে দিয়ে বসে আছে, দাদা পীরের সিলসিলার দিকে আক্রমণ করে চলেছে। হাকিনা বলো, হাকিনা বলেন, দেখতেন না আপনারা? সেইখান থেকে লড়াই করে করে আমার বাপ দাদারা চেয়ারে আমরাও করে যাচ্ছি। হ্যাঁ, নবী আমার কিসের নবী? জোরে বলো, জোরে বলো। নবী আমার নূরের নবী, নবী আমার মাটির তৈরি নয়। যারা মাটির তৈরি তাদের কাছে মাটির তৈরি, হ্যাঁ, তাদের কাছে থাক। আমার নবী নূর, রোশন, জ্যোতির্ময় আলো। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? নবী যে নূর, আল্লাহ সৃষ্টি কবে করলেন? আল্লাহ যখন নবীকে সৃষ্টি করলেন, পানি ছিল, পানি ছিল, আসমান ছিল, সূরজ ছিল, দরিয়া ছিল, সাগর ছিল, কিছুই তো ছিল না, কিছু তো হয় না, সৃষ্টি হয় না, সৃষ্টি নেই। আল্লাহ বললেন, হো যাও নূরে মোহাম্মদ সাল্লাম, ফৌরা নূরে মোহাম্মদ সাল্লাম পয়দা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না বাবা? আর জোরে হবে না? আবার অনেকে বলে নবী আমার আল্লাহ নূরের অংশ। না, বলা যাবে না। যদি আল্লাহ নূরের অংশ হয় তাহলে আল্লাহ আমার অক্ষম না, আমার আল্লাহ সক্ষম। আল্লাহ হুকুম করলেন, হো যাও, ফৌরা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই নূরকে আল্লাহ সৃষ্টি করলেন, সেই নূরের একটা অংশ নিয়ে, একটা অংশ নিয়ে হাজারের উপরই ভাগ আছে আল্লাহ করেছেন। একটা অংশকে নিয়ে জমিন, আসমান, চাঁদ, সূরজ, মালায়েকা, ফেরেশতা, জিন, ইনসানকে আল্লাহ সৃষ্টি করলেন, পয়দা করলেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? জোরে হবে না? এই বুঝতেছেন? কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
দুনিয়ার বুকেতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে পাঠালেন, আর 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাঠালেন। জোরে হবে না, জোরে হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে নূর আর 30 পারা কোরআন শরীফকে আল্লাহ পাঠালেন। স্বয়ং রাসূলুল্লাহ কি বললেন? আল্লাহ রাসূল স্বয়ং নিজে বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নবী স্বয়ং নিজে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে, সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে হবে না, জোরে হবে না। তার নবীর কথা নেবেন, এই ফোজকেতে কথা নেবেন? কি কথা বুঝলেন না? নবীর কথা নেবে না, এই ফোজকেতে কথা নেবে? রাসূলুল্লাহ বলছেন, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন আমি নূর, আমাকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। সকলের আগে সকলের প্রথম আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হ্যাঁ, কথা বুঝলেন না? একদল আছে মানে আর একদল আছে মানে না। কি বাবা, এটা কি? সাবধান বাবাজি, ভাইরা, দোস্তরা, নবী আমার হায়াতুন নবী। কি গো, এই নবী হায়াতুন নবী না নবী মুর্দা? সাবধান, মুর্দা ওদের কাছে মুর্দা, ওই ওহাবি ওহাবি ওই ওহাবিদের কাছে মুর্দা, সুন্নি জামাতের কাছে নয়। যারা আহলে সুন্নাত জামাতের মতাদর্শের মানুষ, আমাদের কাছে নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আমার নূরের নবী। কত বুঝেন না? মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার নবী বলেন, আমার ওফাতের পরেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ধারে যে ব্যক্তি একবার এসে দাঁড়ালো, যে ব্যক্তি আমার কবরের ধারে এসে আমার সামনে কবরের সামনে এসে দাঁড়ালো, আমি আর ওই ব্যক্তি জীবনদার অবস্থায় দেখার সাক্ষাৎ করলাম। জোরে হবে না, জোরে হবে না। মাথায় গেছে তো? হ্যাঁ, ওই ইরাবাদের নবী মুর্দা নবী, মানুষ মরে বাঁচে, মরে গেল হয়ে গেল। কি বাবা, তাই তো নাকি? না ভাইরা, দোস্তরা, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা কবর জিয়ারত করেন? এ বউ কথা বলছেন এখানে, কবর জিয়ারত করেন আপনারা? কবর ধরে যান, যে সালাম দেন তো, জিয়ারত করেন তো? কোনটাকে থেকে সালাম? মাটির ঢিপিটাকে সালাম দেন? ওই যে কবরে একটা ঢিপি আছে না, মাটি উঁচু করা আছে কবরে, ওই ঢিপিটাকে দেখে সালাম দেন? হ্যাঁ, মাথায় চেচ্ছে না? বোঝা ভালো করে, সুন্নি জামাতের মানুষ আমরা না। আমরা সালাম দিচ্ছি কবরবাসী, মুর্দাবাসীকে সালাম দিচ্ছি, যিনি চলে গেছেন, আমার বাপ মা নানা নানি দাদা দাদি, তিনাকে সালাম দিচ্ছি। কি গো, ঠিক নাকি? হ্যাঁ, মাটির ঢিপিটাকে সালাম দিই না। এই কবরে যে গেলেন আপনারা, সামনে হাজির হলেন, সাক্ষাৎ। রাসূলুল্লাহ বললেন কি, আমার কবর ধারে যে সাক্ষাৎ করলো, আমার সাথে দেখা করলো, ওই ব্যক্তির যে জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা হলো, তাই তো নাকি? তার কবরের ধারে যাচ্ছি আমরা, জিয়ারত করছি, কি দেখছি? তার সাক্ষাৎ করতে যাচ্ছেন তো? এই সাক্ষাৎ কাকে বলে? কাকে সাক্ষাৎ বলে? আমি ইব্রাহিম ভাই যা ছোট হুজুর ছেলে বসে দেই, এই বসে আছি, আর আপনারা এই সামনে বসে আছেন, এই সামনে কথাবার্তা, এই সাক্ষাৎ তো? এর মানে সাক্ষাৎ এইটা তো না, অন্য কিছু? এটা সাক্ষাৎ। তাহলে তার কবরে যখন যাচ্ছি, সব মুর্দাবাসী আছে, কি বাবা, হ্যাঁ, আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি, জিয়ারত করতে যাচ্ছি, দোয়া চাইতে যাচ্ছি, কি ঠিক না নাকি? কবর জিয়ারত করা কিটা? এই কবর জিয়ারত করা কি? নবীর সুন্নাত। এটা কি বাবা? কবর জিয়ারত করা কি সুন্নাত? নবীর হাতে হাত দিয়ে মুসাফা করা সুন্নাত। নবীর হাতে মুসাফা করা, নবীর হাতে পয়সা দেয়া সুন্নাত। কি বলেন? পায়ে কদম বসিত না, বলুন
বুঝতে পারছেন না? সুন্নাত রাসূলুল্লাহর পায়ের সাহাবারা, হ্যাঁ, কদম মুখ দিয়ে কদম বুসি করছে, মুখ দিয়ে। কি ভাবছেন? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীকে নিয়ে যাচ্ছেন কাঁধে করে, গুহার মধ্যে নিয়েছেন, কদমে চুমু দিতে দিতে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? হ্যাঁ, মূর্খ, বোঝে না সোজে না, একটা একটা কথা বলে দেয়। ওটা ওয়াহাবিদের কথা, ও আমাদের কেন আসবে কেন কথাটা? হ্যাঁ, আমাদের মনে আসবে কেন? আমরা তাদের হলে চলবে কেন? তারা তাদের জায়গা আছে, আমরা আমাদের জায়গা আছি। এ ঠিক না বেটি? হ্যাঁ, তারা কোনোদিন আমাদের হবে না, আর আমরা তাদের কোনোদিন হবে না। তারা তাদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। হ্যাঁ, যাদের পিছনে সুন্নি মানুষের নামাজ হবে না, আহলে হাদিসের পিছনে সুন্নি মতবাদের মানুষের নামাজ হবে? এই নামাজ হবে? নামাজ হবে না। তাহলে তাকে নিয়ে এত হুড়োহুড়ি কিসে? সুন্নি জামাতের মানুষ হুড়োহুড়ি কিসে? তারপরে আমার নামাজই হবে না, তার ঘরে আমার মেয়ের বিয়ে চাই দিয়ে যাবে না, চলবে না। আর তাদের ঘরে নিয়ে হুটোহুটি হচ্ছে, লাফালাফি দাবালাফি হচ্ছে না। খুব বুঝে সুঝে চলবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহর মাজারে মক্কাসী হজ করতে যায়, ওহাবিরা আল্লাহ নবীর মাজার জিয়ারত করে না। অনেকে জানেন, তারা জানে নবী মৃত্যু, মুর্দা নবী, হায়াত নবী নয়। কথা বুঝতেছেন না? আমরা নবীর কবর জিয়ারত করি, নবী আমাদের হায়াত নবী, জান্নাহ নবী। হযরতে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? শোনেন না? হযরত আবু বকর সিদ্দিকা তো মেয়ে। এই আবু বকর আমাদের কি হয়? হযরত আবু বকর সিদ্দিক আমার কি হয়? আমার দাদা, কুরাইশ বংশ, আমরা কুরাইশ। কি বুঝলেন? আর সিদ্দিক সৈয়দ হচ্ছে এটা। সিদ্দিক মানে সত্যবাদী, আর সৈয়দ মানে সর্দার। তো বংশটা কি? আমরা নবী কুরাইশ, আবু বকর কুরাইশ, কি বুঝলেন, উসমান কুরাইশ, এসব কুরাইশ বংশ আমরা, বুঝলেন না? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আল্লাহ রাসূলের কয়েক আহলিয়া বিবি ছিলেন, বাড়ি ছিল। এই স্ত্রীর বাড়ি 5 দিন, ওই স্ত্রী বাড়ি 5 দিন, ওই স্ত্রী বাড়ি 5 দিন, এভাবে আল্লাহ রাসূল থাকতেন। এক তারিখে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূলুল্লাহ এসেছেন, থাকার বাড়ি পড়ে গেছে, এসেছেন। মাঝি এসছেন, আমাদের রাসূলুল্লাহ এসেছেন। হ্যাঁ, আমাদের মা এসেছেন, খেদমত সব করছেন, সব কিছু করে টরে নিয়ে আজকে শুয়ে আছেন। কি বুঝলেন? এদিকে এরা বলছে কবর জিয়ারত করা চলবে না, মরা গরু ঘাস খায়, বেকার কি হবে? শোনো, কেন মরা গরু ঘাস খায় কি জিন্দা গরু ঘাস খায়? দেখো না, শোনো না। এই হ্যাঁ, মাঝি আছেন শুয়ে, রসুল পাশে শুয়ে আছেন। ভারী রাতে, গভীর রাতে, জানেন, আল্লাহ রসুলের কোথা থেকে উঠে একটু ফাঁকে চলে গেছে। মাঝির ঘুম ভেঙে দেখছেন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে দেখেন, কি দেখতে লেগেছেন? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন পাশে আমার রাসূলুল্লাহ শুয়ে নাই। কোথায় গেল নবী আমার? কোথায় গেল নবী আমার? আজকে আমার বাড়ি থাকবেন, আমি খেদমত করব, নবীর খেদমত করব আমি। আমার বাড়ি নাই, চলে গেছেন। কোথায় গেল? মনের মধ্যে একটা সন্দেহ এসে গেল, হয়তো অন্য স্ত্রীর বাড়ি, আর আল্লাহ রসুল চলে গেছেন। বুঝতে পেরেছেন? মনের মধ্যে একটা সন্দেহ হয়ে গেল, রসুল্লাহ কি অন্য স্ত্রীর বাড়ি চলে গেল? মনের মধ্যে সন্দেহ আসতে পারে না মাঝে উঠে পড়েছে। বাবাজি মেরা দোস্তরা, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে খুঁজাখুঁজি করছেন। ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যায় জান্নাতুল বাকিয়া বলে একটা কবরস্থান আছে, গোরস্থান আছে। ওই কবরস্থানে যে দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবী আমার দাঁড়িয়ে কবরটা জিয়ারত করছে। জোরে হবে না? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওইখানে দাঁড়িয়ে গেলেন, কবর জিয়ারতে সামিল হয়ে গেলেন। মাঝিও কবরটাও জিয়ারত করে নিলেন। কবরটা জিয়ারত করে যাওয়ার পরেতে দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বাড়ির দিকে বেরিয়ে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। মাঝি চলে আসছেন, এবারে রাসূলুল্লাহ আসছেন, এবার আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে চলে আসছেন। মাঝি এসে যে জায়গায় শুয়েছিলেন, বুঝলেন, সেই জায়গায় এসে শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল করলেন এসে পাশে বসলেন। দেখেন আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিঃশ্বাস একটু ভারী হয়েছে, বুঝলেন, পিঠটা একটু উঠছে নামছে, এটা নিঃশ্বাসটা ভারী হয়েছে, বুঝলেন। আল্লাহ রাসূল গায়ে হাত দিয়ে বলেন, আয়েশা শরীর খারাপ তোমার? কি হয়েছে, শরীর খারাপ নাকি তোমার? আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি বলবেন? সত্য বলবে না মিথ্যে বলবে? এই বাবু, নবীর কাছে মিথ্যে কথা বলা যাবে তো? না না ভাইরা দোস্তরা, আমাদের মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রাতে উঠে আমার ঘুমটা ভেঙে গেছে। আমার ঘুম ভেঙে যাওয়ার পরেতে আমি দেখছি আপনি আমার পাশে শুয়ে না, আপনাকে দেখতে পাইনি। আমার মনের মধ্যে একটু সন্দেহ এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কি সন্দেশ? এই সন্দেশ আমি বাইরে খোঁজাখুঁজি করতে যেয়ে দেখি আপনি জান্নাতুল বাকিয়াতে কবরটা জিয়ারত করছেন। আমি ও কবরের জিয়ারত শামিল হয়ে গেলাম। কি বুঝলেন? কথা বুঝলেন না? ওখান থেকে চলে এলেন। তাহলে এইখানে কি বোঝা গেল? রাত্রে কবর জিয়ারত করা চলবে না? চলবে না? এই নবী দিনে করলেন না রাতে? এটা দিনে না রাতে? তা রাতে আমার রাত্রে আল্লাহ রাসূল কবর জিয়ারত করলেন, মাঝিও রাত্রে জিয়ারত করলেন। তার কবর জিয়ারত করা কি বাবা? নবীর সুন্নাত। এই ফচকে ফাচকা মোল্লা মৌলবি কিছু বেরিয়েছে, এরা বলছে কবর জিয়ারত করে কি হবে, মাটি ঢেরা ফেরা কি হবে, ও সব চলে না, বেকার ফালতু খাওয়ালি করে, বুঝতে পারছেন না? তাহলে আপনারা কি করবেন? নবীর কথা নেবেন, ওই ফচকে মোল্লা মৌলির কথা নেবেন? কথা বলেন, ওই ওয়াহাবিদের কথা নেবেন? ওরা তো ওয়াহাবি, ওরা সুন্নি জামাতের মানুষ নয়। মাথায় ঢোকো, কে কি বলে দিলে লাম মেরে পড়ে যাওনি। আজকাল বুঝতে পারছেন না, মোবাইল টিপলে কি অনেক কিছু পাওয়া যায়। তো একদম আলেম উল্টো পাল্টা সুন্নিদের বিরুদ্ধে চিল্লাচ্ছে। আপনি ভাববেন যা সব বলে এতদিন সারা জীবন বোর আমল টামল সব বেকার, আবার সুইচটা মারেন ঘুরিয়ে দেন। সুন্নি জামাতের উলামায়ে কেরামদের বক্তব্য শুনে মাথা ঘুরে যাবে। ওই দলিলের ঠালানে বাপের নাম ভুলে যাবে। কথা বেরোচ্ছেছ? এত সহজ ভাববেন না, ধরাকে সরা ভাববেন না। কথা বলেন না? সালাম, কিয়াম, দরুদ, আখির জোহর, হাতুলে মুনাজাত, কবর জিয়ারত, নামাজে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মাওজা সব জায়েজ চলবে, মুস্তাহাব ভালো চলবে। কি বুঝলেন? এসব এ মিটে গেছে বাবা। কথা বুঝলেন না? তাহলে আপনারা কি করবেন? নিজের বাম্মায়ের কবরে যে আপনি জিয়ারত করবেন, সাক্ষাৎ করবেন, সালাম দেন। তো সালাম দেন না? এই ফুটপাশে গেছেন তো আপনারা, দাদা পীরের মাজারে যান নাই, ছোট যে মাজার জানতে সালাম দেন তো? আপনার বাপের মাজার, আপনার মায়ের মাজার, নানার মাজার না সালাম দেন তো? তাহলে সালাম দেওয়াটা কি? সালাম দেওয়াটা সুন্নাত। তো সালাম দেওয়া সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। তা সুন্নাত ওয়াজিবের ব্যাপার। তাহলে আপনি সালাম দিলেন, হাওয়ায় বেরিয়ে চলে গেল? হ্যাঁ না, আপনি সালাম দিলে কি হয়? ওই কবরবাসীর কবরে ধাক্কা মেরে রুহের মাকামে চলে যায়। রুহ সেইখান থেকে সালামের জবাব দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আমার ফেরেশতারা আপনার সালামের জবাবটা যে পৌঁছে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলেন রুহকে ছেড়ে দেন, রুহ কবরে এসে সালামের জবাব দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? জোরে হবে না? এই যে আপনারা, আমরা এই গ্রামটার নাম কি? কৃষ্ণমাটি গ্রাম। এটা আমরা কৃষ্ণমাটি গ্রামের সমস্ত মানুষ হকেরা, আল্লাহ নবীর উম্মতিরা বসে নবীর সালাম পৌঁছাচ্ছেন। তো
সালাম পৌঁছাচ্ছেন না? তার এই সালামটা ফেরেশতারা কি করে, খানচাই করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কৃষ্ণমাটি গ্রামের উম্মতিরা আপনার জন্য এই সালামের নজরানা পাঠিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আবার এই সালামের জবটা পাহাড় পর্বত ভেদ করে রাসূলুল্লাহর দরবারে আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলেন এই সালামের জবটা স্বয়ং রাসূলুল্লাহ কৃষ্ণমাটি গ্রামে এসে আল্লাহ হাজির করাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। মাথায় গেল কি বললাম? হ্যালো, কথা বুঝেন না? কথায় কথা বেড়ে যাচ্ছে বাবা। আবার আল্লাহ ইচ্ছা করলেন স্বয়ং রাসূলুল্লাহকে আমার এই কৃষ্ণপাটি গ্রামের এই মজলিসে আল্লাহ হাজির করাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বললেন না? আল্লাহ কোথা আছে? আল্লাহ কোথা আছে? আল্লাহ আমাদের সকলের মধ্যে বিরাজ করছেন, ঠিক না বেটিকো? আল্লাহ রাসূল কোথা আছে? নবী এখন কোথা আছে আমাদের? নবী আমার কোথা আছে? আমরা বলবেন রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে, মদিনায় শুয়ে আছে। হুজুর, মুমিনের জানের চেয়ে নিকটে আল্লাহ রাসূল হাজির আছে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের ঘরে আল্লাহ নবীকে আল্লাহ পাক পেটিয়ে থাকেন, একবার পাঠিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। যে বান্দা নবীকে স্বপ্নে দেখলো, বারহাক দেখলো, বারহাক সত্য দেখলো, স্বয়ং রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির শাফাআত সুপারিশ করা আমি রাসূল আমার ওয়াজিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? খুব বুঝে শুয়ে চলবেন, আখিরি জামানা শেষ যুগ। কথা বলেন না? দাদা পীর কিবলার মতদর্শের বাইরে চলবেন না, তার মতদর্শের ভিতরে চলবেন। তার মতবাদের বাইরে যেসব উল্টো পাল্টা কাজ চলবে দেখে সরে যাবে। আপনার মুরব্বি মানেন? আপনার মুরব্বি মানেন না? আমার বড় ভাইরা মুরব্বি ভাইরা আছেন, কি বুঝলেন, রয়েছেন, হায়াতে আছেন, মুরব্বিদের কথা শুনবেন। কিছু কিছু ফচকে ফচকা আছে, উল্টো পাল্টা লাইনে চলছে, কি বুঝলেন, চলতে পারে। সতর্ক থাকবেন। গলা ভুল হচ্ছে আমার, সতর্ক থাকবেন। মুরব্বি যেটা বলবেন সে মুরব্বিদের কথা অনুযায়ী চলবেন বাবা। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, দাদা পীর কয়রা 5 আওলাদ আছে, হায়াতে আছে, সব পর্দা দিয়েছে। তাহলে আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বি ভাইয়েরা, সাইফুদ্দিন ভাইজান পীর কিবলা, কেলিমুদ্দিন ভাইজান পীর কিবলা, আবুল ফারাক ভাই পীর কিবলা, নুরুদ্দিন সিদ্দিকী পীর সাহেব কিবলা, আবুল ফারাক সিদ্দিকী পীর সাহেব কিবলা, বাকিবুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, হাবিবুর রহমান সিদ্দিকী পীর সাহেব কিবলা, হুজ্জাতুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, গোলাম রহমান সিদ্দিকী পীর সাহেব কিবলা, উসমান সিদ্দিকী পীর সাহেব কিবলা। কি বাবাজি, একটার পর একটা সব চলে গেল, অনেক বড় বড় ভাইয়েরা চলে গেল। আমাদের বয়স হয়েছে না হয়নি? মেয়ে বেলা হয়ে গেছে, বুঝতে পারছেন না? আমরাও কোন দিন চলে যাব, আপনারাও চলে যাবেন। আপনারা যেমন যেভাবে আমার বাপদাদা হাতে হাত দিয়ে তার মতদর্শনে চলে গেলেন, আপনার ছেলেরাও যেন সেই রুট ধরে সেই মতদর্শন মেনে সন্নি জামাতের ভিতরে থেকে তারাও যেন যায়। এই শিক্ষাটা আপনাদের ছেলে বাচ্চাদেরকে দিয়ে যাবেন। কথা বলা ভুল হচ্ছে বাবা, খবরদার মনে রাখবেন। পয়লা অগ্রহায়ণ আমার বাড়িতে জলসা হয়। ফুরফুরা প্রতিষ্ঠাতা আদি বিজয়বীর মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি, আমার 17 বছর দাদা, তেনার জলসা ফুরফুরা দরবার শরীফে আমার মেহমানখানা হয়, কি বুঝলে, দরবার শরীফে। আপনার সকলকে আমি দাওয়াত দিলাম, সকলে যাবেন। রুস্তম খোরাসানি প্রথম ভারতবর্ষে জনাব আল্লামা পীর রুস্তম খোরাসানি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষ পদার্পণ করেছিলেন।
তেনার ছেলে আল্লাহ পীর জিয়াউদ্দিন জাহেদ রহমতুল্লাহ আলাইহ, তেনার ছেলে আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিক আল কুরাইশি, তিনি ফুরফুরা ফতেহ করেছেন। আলাউদ্দিন খিলজি 696 হিজরিতে ফুরফুরায় ফতেহ করেছেন। ভূস্বামীর সঙ্গে লড়াই হয়ে এই ফুরফুরা ফতেহ হয়েছিলেন। ফুরফুরার নাম কে রেখেছিল? কে রেখেছিল? কোথায় দাদা হুজুর, কোথায় পদ্মাতা, কোথায় সদ্দাতা, কোথায়? তখন কে ছিল? তখন আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিক আল কুরাইশি নাম রেখেছিলেন। ওই নাম কি ছিল? বালিয়া বাসন্তী। কি নাম ছিল? বালিয়া বাসন্তী। নামটা রাখলেন কি? আমার দাদা রাখলেন ফাররে ফারা শরীফ। ফাররে ফারা শরীফ, এই ফাররে ফারা থেকে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, বুঝলেন না? আমার বাড়িতে জলসা হয়, হাজারে হাজার মানুষ যায় বাবা, মাশাআল্লাহ। আমার মা বোনের প্রচুর যায়, বহু মা বোনের যায়, বুঝলেন না? 4 তলা বিল্ডিং আল্লাহ করিয়েছেন, বুঝলেন না? একবার প্রথম তলা, দ্বিতীয় তলা একদম ভরপুর প্যাকটাপ হয়ে যায়। আবার 4র্থ তলা আমাকে আবার ঢালাই দিতে হলো, কথা বুঝলেন না? জায়গা দেওয়া যাচ্ছে না। এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। ঠিক না বেঠিক গো বাবা? যাবেন পয়লা অগ্রহায়ণ বেলা 10টা থেকে রাত 10টায় শেষ করে দিই আমি। জোহরবেলা সমস্ত পয়লা অগ্রহায়ণ বেলা 10টা থেকে দুপুরে সমস্ত লোকের খাওয়ার ব্যবস্থা থাকে। মাগরিব বাদ জিকিরের মাহফিল কায়েম হয়। বিশেষভাবে এই জিকিরের মজলিসটা খুব গুরুত্ব ব্যাপার, বুঝলেন? আপনারা জিকিরের মজলিসে হাজির হবেন। আর 10:30 রাত সবরে শ্রেণীকে সমস্ত মানুষ খাইয়ে দাইয়ে দিয়ে আমি বিদায় দিই বাবাজিরা। মা বোনেরা যাবেন, সব মা বোনেরা যাবেন, হেফাজতে যাবেন। আর একটা কথা বাবা, অনেক মা বোনের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ছেলে পুলে হয় না, কথা বুঝলেন না? কষ্ট পাচ্ছেন। আমার আপনার পীর মশাই আব্বাজান ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ বাচ্চা হওয়ার জন্য একটা শেকড় গাছ দিতেন, একটা তদবির করতেন, আল্লাহ বাচ্চা কাছে দিতেন। সেই তদবির, সেই শেকড় গাছ আমার পীরের হুকুমে, ইজাজতে আমি দিয়ে থাকি। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ সব দেন, বাচ্চা কাচ্চা দেন। এখানে হবে না, যাতে বাচ্চা কাচ্চা হয় না, ফুরফুরা দরবার শরীফে আমার মেহমানখানায় যাবেন, আল্লাহ করাই করে দেবো, আল্লাহ রহমতুল্লাহ হবে বাবা। হ্যাঁ, খেয়াল রাখবেন। মাশাআল্লাহ, বেশি লম্বা চড়া করছি নি বাবা, কথাই কথা বেড়ে যাচ্ছে বাবাজিরা। প্রায় 1টা বাজতে গেল, কি গো? হ্যাঁ, 1টা বাজতে গেল বাবা, কষ্ট পাচ্ছেন। আমি আর বেশি লম্বা চড়া করছি না। খবরদার যাবেন, দরবারে উঠবেন, বসবেন। কোনো রকম কিছু যদি বোঝার আপনাদের অসুবিধা হয়, বোঝার অসুবিধা হয়, বিভিন্ন রকম ফ্যাঁকড়া হই হাই ওঠে, চুপ করে বসবেন, হুড়োহুড়ি করবেন না, স্থিরভাবে বসবেন। তারপরে আমরা বেঁচে আছি, মরে যাইনি, আমার কাছে যাবেন, জেনে নেবেন। কি বাবা, ঠিক তো নাকি? কয়েকদিন আগে জানেন না কি বাবা, নলেজ সিটি নিয়ে কি হুড়োহুড়ি হয় না? হয় না? এটা কথাটা বলো। ও নামটা বলে কষ্ট হচ্ছে নাকি? এই নলেজ সিটি নামটা বলে কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হয় বাবা। মূর্খ, অশিক্ষিত, ভূত, তাদের কষ্ট হয়। কে কি করতে না দেখা দরকার নেই। শিক্ষার প্রতিষ্ঠান কি হাঁকি না বলে, সেটা শিক্ষার প্রতিষ্ঠান তো। জাতি, ধর্ম, বর্ণ সমস্ত মানুষের লেখাপড়া শিক্ষিত হবে। তাহলে আজকে নলেজ সিটিটা আমার দাদার নামে আছে না নেই? আপনার দাদা হয়তো ভালোবাসেন, ভালোবাসেন তো, তার দাদার নামে হবে, কার নামে হয় বাবা? কে গো? হচ্ছে তো। হ্যাঁ, বহুত হুড়োহুড়ি করলে আজ তো হচ্ছে। ছেলে ভর্তি হচ্ছে না হয়নি? ছেলে ভর্তি হচ্ছে তো, ভর্তি করেন ছেলেগুলো, মাশাআল্লাহ। লেখাপড়া বড় হোক না, ওরা শিক্ষিত হোক না, মাশাআল্লাহ। কি হাঁকি না বলুন? মসজিদ অনেক করেছেন তো, মসজিদ করেন না আপনারা? অনেকে মসজিদ করেছেন তো, কই দরবারে অনেক মসজিদ হয়েছে। তা আমি একটা মসজিদে, আবু বকর দাদা পীরের নামে একটা মসজিদ করছি, কি এতে আপনারা খুশি না খুশি নন? কি বাবা, খুশি তো? তাহলে কার নামে করছি? আমার নামে, ছেলের নামে, আমার বিবির নামে, আমার মেয়ের নামে না তো। জামানার মুজাদ্দিদ যুগ সংস্কারক, যিনি সংস্কার করেছিলেন, কি তেনার নামে মসজিদটা রাখলাম, মসজিদে আবু বকর দাদা পীরের নামে মসজিদে। কি বুঝলেন? বাংলার মানুষ, হাজার হাজার মানুষ যাবে সেইখানে, নামাজ পড়বে, সাদকায়ে জারিয়া, এটা যতদিন কায়েম রাখবে আপনাদের বাপ মা মুরব্বি, আপনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। কি বাবা, ঠিক নাকি? বিরাট ঘাট করেছি,
অত বড় গাছ কি করবো? কার জন্য করেছি আমি? একসঙ্গে 2000-4000 মানুষ একসঙ্গে গোসল করবে, উঠবে, হ্যাঁ কিনা বলেন তো? হ্যাঁ, প্রায় 7 বিঘে আমার সদর পুকুরটা 7 বিঘে সদর পুকুর আমার। কি বাবা, আমার বাপের দোয়া না থাকলে হয়? বলেন তো বাবা, বাবা, আমার বাপের দোয়া না থাকলে হয়? হ্যাঁ, পিছনে চিমটি করে কেমড়ে কুমড়ে কিছু হবে না, কি বুঝলেন? অতএব সাবধান থাকবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছাড়েনি, নবীকে ছেড়েছিল। আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উদবা নবীকে ছেড়েছিল? নবীকে ছাড়ে না। নবীকে জমি দিয়েছিল, জায়গা দিয়েছিল, কিছু নিয়ে দিয়েছিল না। নবীর ন্যায় কথা, দিনের কথা, ইসলামের কথা বলেছিল। নবীর বিষয় দুর্নাম বদনাম বহুত রকম কিছু করেছিল। নবীর কিছু করতে পেরেছিল? ন্যায় কথা বললে, হক কথা বললে, সত্য কথা বললে তার পিছনে লোক লাগবে, সমালোচনা হবে, হুড়োহুড়ি করবে। যে কাজ করে না তার সমালোচনা কেন হবে? যে কাজ করে না তার সমালোচনা হবে? বলুন তো বাবা, যে কাজ করে তার সমালোচনা হয়। আপনারা কাজ করবেন, আপনাদের সমালোচনা হবে। ভালো কাজ করবেন, বালা দেড়িয়ে যাবে, বালা দেড়িয়ে যাবে। ঠিক না বেটি গো বাবা? ন্যায় কথা বলবেন, হক কথা বলবেন, দুশ্মন বাড়বে। সে দুশ্মনী করছে বলে আপনি ন্যায় কথা বলা বন্ধ করবেন, হক কথা বলা বন্ধ করবেন, মানুষের উপকার করবেন না? না, কে কি বলছে দেখা দরকার নেই। আপনি দিনের জন্য, ইসলামের জন্য, কওমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য করে যান। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট রাখার জন্য আপনি আপনার কাজ করে যাবেন। আল্লাহর মাদাদ যোগাবে, আল্লাহ তোমাদের সহায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাবা, একটু জোরে হবে না? যাই হোক, মাশাআল্লাহ। আমার কথাই কি আপনারা কেউ ব্যথা পেলেন নাকি? এর জোরে বলেন না। বুঝলেন না? ন্যায় কথা বলছি বাবা, হক কথা বলছি। যাবেন, আপনারা সকলে যাবেন, আমার বাড়ি যাবেন। যখন যাবেন একটু ফোনটা করে দিয়ে যাবো, একটু ফোনটা করে যাবেন। করে গেলে আমার জন্য সুবিধা হয় ভাই। আমি গুনাহগার অধম, আপনাদেরই ভাই, আপনাদের খাদেম, আপনার পীরের আওলাদ। যথাসাধ্য চেষ্টা করবো একটু আপনাদের মেহমানদারি করানোর জন্যে। আপনার ফোনটা করে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করেন, নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসেন তাজিমান দাঁড়িয়ে নবী সান একবার মোহাম্মদের কে ইয়া নবী সালাম